মেয়ের লাশ বিক্রি করে বিধানসভায় টিকিট নিলে কি কারণে তাইলে তখন 10 লক্ষ ফিরিয়ে দিলে? এ কথা আমি নয়, এ কথা আমি কইতে পারি না। কওয়ার আগে আমার মুখে যেন পোকা পড়ে। এ কথা কওয়া তো মিলা দূরের কথা, আমার চিন্তা ভাবনাতেও আসতে পারে না। তাহলে এই কথাটা কইল কে? কে আবার? আমাদের পশ্চিমবঙ্গের সুপুত্র ভুদাংশু দাদাভাই। আজকের স্ট্যাটাসে এই লেখাটা লিখে ছেড়েছে। আমার তোমাকে শুধু তোমার প্রতি একটাই ভগবানের কাছে আমার শুধু চাওয়া, যে হে ঈশ্বর, পর জন্ম বলে যদি কিছু থেকে থাকে তাহলে এই ভুদাংশু দাদাভাইকে যেন তুমি মেয়ে রূপে জন্ম দিও, আর ইমনই ঘটনা পুনরায় যেন তার জীবনে ঘটে, তাইলে সে বুঝতে পারবে। শুনো হে পুরুষ, তোমাকে একটা কথা কই, একটা সন্তানের জ্বর যদি 3 দিন ঊর্ধ্বে হয়ে যায় না, তাইলে মা পাগল পাগল হয়ে যায়। মায়ের মাথায় কোনো কাজ করে না। সামান্য জ্বর যদি 3 দিনের ঊর্ধ্বে হয়ে যায়, তাইলে অভয়ার যে কি কাণ্ড করে কি মারাত্মকভাবে মৃত্যুটা হয়েছে সেইটা কি ভুলে গিয়েছ? তার মাকে ইমন ধরনের কথা কইতে বা চিন্তা ভাবনাতে আসতে তোমাদের এতটুকু লজ্জা লাগে না গো? হাগো, তাকে যদি তোমরা সরাসরি গুলি বন্দুক করে মেরে দিতা তাইলে তো ইমনটা হতো না। তাকে তো তোমরা তোরপে ইতো তর্পিয়ে মরেছ, যে কি করে তোমরা ভুলে যাও বাপু, কি করে? সত্যি তোমরা কি আদৌ মানুষ, না মানুষ রূপে কোনো নরকের কীট? নেই। এই পোস্টটা যেটা করেছিলেন সম্মানীয় বোধাংশু বাবু, যেটাকে বলা যায় বোধাংশু, যে পোস্টটা করেছে, পোস্টটা দেখাই তোমাদেরকে। বোধাংশু এই পোস্টটা করেছিল, তোমাদেরকে দেখাই পোস্টটা। এই যে লিখেছে, তিনি তার ফেসবুক প্রোফাইলে পোস্টটা লিখেছিল, দেবাংশু ভট্টাচার্য মেয়ের লাশ বিক্রি করে বিধানসভার টিকিট নিলে কী কারণে তাহলে 10 লাখ ফিরিয়েছিলে? বোধাংশু মানে ড্যাশ ড্যাশ ড্যাশ, তাহলে আপনার 10 লাখ দিতে চেয়েছিলেন, এটা স্বীকার করলেন, আর ওর মা কোথায় দাঁড়াবে? আপনার এত জ্বালা কিসের? একজন আবার ওখানে কমেন্ট করেছে, একজন আবার এখানে কমেন্টে রিপ্লাই দিয়েছে। এরা বাংলার মাটিতে এরা কত নিচে নামবে একটু বলতে পারেন? এরা কত ছোট হতে পারে একটু বলতে পারেন? এদের মধ্যে কি একটু মনুষ্যত্ব নাই? এদের মধ্যে কি একটু মনুষ্যত্ব নাই? সবাই যে বলে নরকের কীট, একে বলে নরকের কীট। সত্যি কি এই মাটা নরকের কীট? আবার এ দেখি ভোট প্রচারে যায়, গিয়ে বলে কাকিমারা আমাকে থেকে হাত নাড়ছিল, কাকিমারা আমাকে থেকে দৌড়ে দৌড়ে আসছিল আমাকে চুমু খাওয়ার জন্য, আমাকে জড়িয়ে ধরার জন্য। কাকিমাদের আদরের দুলাল, কাকিমাদের আদরের রাজা, বাদশা, হিরো বোধাংশু। এই বোধাংশুকে বাংলার মানুষ যখন কোনো কটাক্ষ করে, তখন দেখেছে এই যে পোস্টটা তোমাদের দেখালাম, এটা ডিলিট করে দিয়েছে। এটা যখন দেখছে বিষয়টা যদিও এদের লজ্জা শরম একদমই নেই, একদমই নেই, 0.0% এদের লজ্জা শরম নেই। তারপরে কীভাবে এই পোস্টটা ডিলিট করলো এটা আমার মাথায় আসলো না। ওর মাথায় কীভাবে আসলো না এটা এখন ডিলিট করে দিতে হবে, এটা রাখা যাবে না। আমি দেখাবো, আমি আরও কিছু ভিডিও দেখাবো। এই ভিডিওর একটা দুটো কমেন্ট বক্স আমি পড়ি, দেখি বাংলার মা বোনরা কী কমেন্ট করেছে, বাংলার মানুষ কী কমেন্ট করেছে এই ভিডিওর কমেন্ট বক্সে। মৌমিতা দিদি ভাইয়ের মা রত্ন কাকিমা এই রাস্তা বেছে নিয়েছে কেন? এটা হৃদয়হীন মানুষদের বোঝা সম্ভব নয়। দেখেছো কেন বলছে? তোমার কথায় আমার চোখে জল চলে এলো দিদি ভাই। হচ্ছে যারা হিন্দু হয়ে তৃণমূল করে তারাই হিন্দুদের আসল শত্রু। যদিও আমারও তাই মনে হয়, রিয়েলি। ঘুরে হবে না, আরে ঘুষে হবে। দেখো যে অসাধারণ সুন্দর ভিডিও, দারুণ লাগলো। কারণ যে মুখে ঝামা ঘষে দিয়েছো দিদিভাই। 101 কমেন্ট, আমি এত কমেন্ট দেখে শেষ করতে পারবো না। যে বাংলার মানুষ এই নর্দমার কীটকে, আমি নর্দমার কীট ছাড়া অন্য কিছু বলতে পারি না, এই নর্দমার কীটকে বাংলার মানুষ কত রকমভাবে কটাক্ষ করে কমেন্ট বক্সে। এর নিজের কমেন্ট বক্সে তোমরা যাবে, এর নিজের কমেন্ট বক্সে হাজার গালি দেয়। তুমি আমার কমেন্ট বক্সটাকে চেক করো, আমার কমেন্ট বক্সে মানুষ হয়তো একটা দুটো থাকলেও থাকতে পারে, তাও কনফার্ম না থাকার সম্ভাবনাই বেশি থাকে। বাট এর কমেন্ট বক্সে তোমরা যাবে, যে কোনো ভিডিও গালাগালি থাকবে না এমন কোনো কমেন্ট নাই। বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে এই সব নর্দমার কীটদের কি বলা উচিত, কি করা উচিত, সেটা অবশ্যই তোমরা কমেন্টে লেখো। চুচুড়াবাসী, আমার ভিডিও কেউ দেখছো নাকি? চুচুড়া থেকে আমার কেউ ভিডিও দেখছো? হুগলি চুচুড়া থেকে? আচ্ছা, চুচুড়ার মানুষ জানাও তো, তোমরা কি ওকে দেখে একটা চুমু খেতে মন চায় নাকি ওকে থেকে জড়িয়ে ধরতে মন চায়? আর চুচুড়ার কাকু কাকিমাদের বলছি, আপনারা কি ওকে দেখলে আর নিজের উত্তেজিত হয়ে যান? থাকতে পারে না যে সেলিব্রিটি এসেছে, একটা সেলফি তুলবো সেলিব্রিটির সঙ্গে, আমাদের ভোদাংশু এসেছে, একটা সেলফি তুলবো। আপনারা কি এইটা ভাবেন নাকি? ওকে দেখে খুব এক্সাইটেড হয়ে যান নাকি? ভাবেন কি সামনে রাজেশ খান্না চলে এসছে নাকি? ভাবেন সামনে অমিতাভ বচ্চন চলে এসছে নাকি? সামনে ভাবেন স্বয়ং মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদী চলে? যদিও তারা সেলিব্রিটির মতো না এখন, কিন্তু ও কি এখন ওকে আপনারা সেলিব্রিটি পর্যায়ে ধরেন? এক মহিলা
অসভ্য জানোয়ার বলা যায় যাকে। দেখো এই ভিডিওটা দেখো। এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। প্রস্তাব আমিই দিয়েছি, আমিই ফোন করে বলেছি কালকে আমি প্রার্থী হতে চাই। আজকে আমাদের বিচার ব্যবস্থা যে আমরা যে কোন পজিশনে আছি, কি ব্যাপারে কতদূর কোথাও এগিয়েছি না পিছিয়েছি, কেমন ভাবে এই বিষয়টা নিয়ে আমার কিছু বক্তব্য আছে। যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই, বিশ্বাস করুন কাকিমা, আপনার কাছ থেকে এটা আশা করিনি। দেখেছো, এইটা আশা করিনি। দেখো খালি ভিডিওটা দেখো। হ্যাঁ, আপনার মেয়ে, আমাদের প্রত্যেকের ঘরের মেয়ে অভয়া, ওর সাথে যেটা হয়েছে সেটা সাংঘাতিক থেকেও সাংঘাতিকতর ঘটনা, জঘন্য ঘটনা ঘটেছে ওর সাথে, ঘটানো হয়েছে। যেই করুক বা যারাই করুক, প্রত্যেকের শাস্তি হবে, সেটা আমরা প্রত্যেকে চাই। যখন আপনার মেয়ে, আমাদের ঘরের মেয়ে অভয়ার সাথে এরকম ঘটনাটা ঘটেছিল, তখন কিন্তু আমিও আমার ভিডিওর মাধ্যমে আমি প্রোটেক্ট করেছিলাম যে এর বিচার চাই। কিন্তু বিশ্বাস করুন, আজকে এই দিনটা, মানে এইটা আমার কোথাও গিয়ে মনে হলো যে একদমই ঠিক হলো না। জ্ঞানী বাবা, এবার হয়তো আপনি বলবেন যে আমার ব্যক্তিগত ডিসিশন। হ্যাঁ, অবশ্যই আপনার ব্যক্তিগত ডিসিশন। এইটা যেমন আমরা বলতে পারি না বিচার হয়নি, তেমন আমরা কিন্তু এটা বলতে পারি না যে বিচার হচ্ছে না। বিচার হয়েছে, এবার বিচার হচ্ছে, বাহ, মুকুব করা হয়েছে, এটাও কিন্তু আমরা বলতে পারি। জ্ঞানী বাবা, জ্ঞানী বাবা। আজকে আপনি এই মহিলা মানে এত পরিমাণে চাটুকারিতা করে, অষ্টমী গিরিকেও কয়েকদিন পরে এই মহিলা ফেল করে দেবে, এত পরিমাণে চাটুকারিতা করে। এই মহিলা বলছে বিচার হয়েছে। কি বিচার হয়েছে? ওই সঞ্জয় নামক ছেলেটা ওই শরীর নিয়ে ওইরকম একটা মেয়েকে মেরে ফেলতে পারলো নৃশংসভাবে হত্যা করে। তার মধ্যে অভয়ের মধ্যে নাকি 4 থেকে 5 জনের স্প্যাম পাওয়া গেছে। আর এই মহিলা বলছে যে বিচার তো হচ্ছে বা বিচার হচ্ছে না, এটা আমরা বলতে পারি না একেবারে। দেখেছো, মানে এদের, আমি শুধু ভাবি যে কোনো এক পার্টি করা নেতা, আমি বলবো না, নাম বলবো না, কোনো এক পার্টি করা নেতা নেত্রী বা কোনো এক পার্টির চাটুকারিতা করার কিছু মহিলারা আছে বা কিছু পুরুষরা আছে, তারা নর্দমার কিট নর্দমার কিট যদি তাদেরকে বলি, সেই কিট লজ্জা পাবে এদেরকে দেখলে। দেখো পুরো ভিডিওটা। আপনি যে কথাগুলো বলছেন তৃণমূলকে নির্মূল করবেন, এটা আপনাকে শেখানো কথা। দেখো শেখানো আপনি কথা। নিজেও ভালো করে জানেন আপনি দু নৌকায় পা দিয়ে চলছেন। আপনি দু নৌকায় পা দিয়ে চলছেন, ঠিক আছে? আপনি প্রথমে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন, দেন মুখ্যমন্ত্রী নামে বদনাম করলেন, করে আপনি কিন্তু বিরোধী দলে নাম লেখালেন, তাদের ভরসায় গেলেন। আচ্ছা সত্যি করে বলুন তো, এই সমস্তটার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? না, এই কোনো কিছুর জন্যই কোনো দলই দায়ী নয়। আপনাকে ভুল পথে চালনা করা হচ্ছে। অভয়া বিচার পাক, আমরা শুরু থেকে এখনো পর্যন্ত সেটাই চাই, আর ও বিচার পাবে। কিন্তু আপনি যে কথাগুলো বললেন সেগুলোর সাথে সহমত হতে পারলাম না। এখন কোথাও গিয়ে মনে হচ্ছে, দেখো মানে যে হোক, সাপ বেরিয়ে আসবে, আপনি দেখো। একজন সন্তানহারা মা, আপনাকে আমি সেইটা বলতে চাই না, সাপ বেরোবে এখন, বিবেকে দেখো। বাজছে। কিন্তু কোথাও গিয়ে না মনে হচ্ছে, জানেন তো, যা এটা একটা ব্যবসা হচ্ছে। বাহ, অভয়াকে নিয়ে একটা ব্যবসা হচ্ছে, যেটা হচ্ছে বিজেপির বড় বড়। তাহলে ব্যবসা করলে দিদি, তাহলে ওর মা 10 লাখ টাকা দিতে চাইছিল, তখন নিল না কেন? কেন নিল না? যদি ব্যবসায়ী হতো, ওর মা ব্যবসা করছে, আপনারও তো একটা মেয়ে আছে না, বাচ্চা। যখন যদি কোনোদিন আপনার মেয়ের সঙ্গে এরকম সিচুয়েশন আসে, তখন আপনি নিজে বুঝবেন। কিভাবে বলেন এরকম কথা? অভয়কে নিয়ে ব্যবসা করছে ওর মা। একটু লজ্জা করে না আপনাদের মধ্যে? একটু লজ্জা বোধ নাই আপনাদের মধ্যে? কি বলবো, কিছু বলা নেই। আমি ভিডিওর পুরো কন্টিনিউ করি, আরও কিছু ভিডিও আছে, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তাবর তাবর নেতারা এটা নিয়ে ব্যবসা করছে। এটা মানে আপনারা এই ফাঁদে পাটা দিয়ে ফেলেছেন। একটা জিনিস, আপনি তো মা, আপনি তো বুঝবেন যে মায়ের থেকে অন্য কারোর দরদ বেশি হতে পারে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের মা। হয়তো বিচারটা একটু দেরি দেশের মা? মমতা হচ্ছে আমাদের দেশের মা, কিভাবে হলো ভাই? মাথা আসছে না ভাই, দেখো। হতে, কিন্তু বিচার কিন্তু চলছে, চলছে বিচার কিন্তু চলছে, বিচার মুকুব হয়ে যায়নি। ওই বিচার হবে। অভয়ের মা মারা যাবে, বা ওর বাপ মারা যাবে, ওর 14 পুরুষ মারা যাবে, তখনও বিচার চলবে। বিচার কিন্তু বন্ধ হবে না। তখন আমরা বলবো বিচার তো হচ্ছে, শাস্তি হবে। আজ হোক বা 100 না 10,000 বছর পরে হোক, শাস্তি হবে, বিচার চলছে। ডোন্ট ওয়ারি, তোমাদের একটাই আস্থা দেবো, বিচার চলছে, ওয়েট করো। মরে যাবো, আবার জন্ম নেবো, আবার মরবো, আবার জন্ম, এরকম 50 বার মরে জন্ম নিলেও সেই বিচার আর শেষ হবে না। দেখো তোমরা, দেখো ভিডিওটা দেখো।
একটা সত্যি কথা কি বলতে বলবো, আমার কিছু বলার নেই। দেখুন, তবুও বলবো আপনার জন্য অনেক শুভকামনা। এটুকুই বলার, আপনি জয়ী হন, অভয়া বিচার পাক, সেটা যে কোনো দলের মাধ্যমেই হোক না কেন, অভয়া বিচার পাক, এটুকুই কাম্য, আর কিছু না। যেই দলই অভয়ার বিচার দিতে পারবে, আপনি মা বাবা হিসেবে আপনাদের প্রাণটা শান্তি পাবে, আমরা সাধারণ জনগণ আমাদেরও বুকের ভিতরটা শান্ত হবে। সে যেই দলই হোক না কেন, আপনি শুধু বিচারটুকু পান। বা এই কথাও বললো উনি, ওনার এই কথা শুনে তো আমার একটু ভালো লেগে গেলো। এই কথা ওনার মুখ থেকে বেরোলো, ভাবতে পারি যে এই কথা ওনার মুখ থেকে বেরোবে রিয়েলি। মানে উনিও চায় যে অভয়া শান্ত, মানে অভয়া মানে বিচার পাক, বা মনে মনে বলছে শালা তুই জিতবি না, মনে মনে আরো 100টা গালাগালি করে দিচ্ছে। হবে বলছি না, হতেও পারে, ঠিক আছে। কিন্তু একটাই কথা বলবো, ভোটটা পেরিয়ে যাওয়ার পর এই আপনিই যেন কোনো কারণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে না বলেন যে আপনাকে প্রভাবিত করা হয়েছিল, যেটা আপনি কদিন আগেও একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি প্রার্থী হতে চাই না, আমাকে বারবার যোগাযোগ করছে কিন্তু আমি চাইছি না। এই কথাটা আজকে আবার আপনি উল্টো বললেন যে আমি নিজে থেকে ফোন করে যোগাযোগ করেছি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। আপনি যেখানেই যার হয়ে দাঁড়ান না কেন, আমাদের উদ্দেশ্য একটাই থাকবে, প্রত্যেকের উদ্দেশ্য, এটা কোনো দলীয় ব্যাপার নয়, প্রত্যেকের উদ্দেশ্য একটাই, অভয়া বিচার পাক। দিন শেষে অভয়া বিচার পাক, সে যেই দলে হোক না কেন। ওনার আগে একটা ভিডিও দেখেছি, তোমরা নিশ্চয়ই ওনার আগের ভিডিওটা দেখেছো। ওনার এই কথা শুনে মনে হয় না যে অভয়া বিচার চাক, সেটা উনি চায়। কেন ওনার মা মমতা যে কষ্ট পাবে আবার অভয়া বিচার পেলে। যদি সত্যি অভয়া বিচার পেতো তাহলে ওনার মা মমতাই অভয়ার বিচারটা করে দিতে পারতো বা দিতে পারতো। প্রমাণ লোপাটের জন্য এত নাটক করতো না। ওনারা সব জানে। তারপর বলো না, কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু লোকের এত পরিমাণ অন্ধভক্ত হয়ে যায়, তারা যাই করুক, যদি হেগেও দেয়া দেয় ওটা চেটে খেয়ে নেবে, বলে এটা অমৃত। তাই আমি বলি যে আমি সবসময় আমার ভিডিওতে একটা কথা বলার চেষ্টা করি, না সিপিএম, না তৃণমূল, না বিজেপি, না যে কোনো পার্টি, সিপিএম, তৃণমূল, বিজেপি, যে কোনো পার্টি বলো, কারো অন্ধভক্ত হওয়া ঠিক না। এই পার্টি যদি আজকে মনে করো তৃণমূল খারাপ করছে, তৃণমূলের বিরোধিতা করতে হবে। কালকে যদি বিজেপি খারাপ কিছু করে তাহলে বিজেপির বিরোধিতা করতে হবে। কালকে যদি অন্য সিপিএম আসে, সিপিএমও খারাপ কিছু করলে সেটারও বিরোধিতা করতে হবে। যত বেশি বিরোধিতা করবে সেই পার্টি তত ঠিক পথে চলবে। আর যদি বিরোধিতা না করে সেই পার্টিকে মাথায় করে নিয়ে নাচো, তো সেই পার্টি বলবে ও বাবা আমাকে তো মানুষ ভালোবাসে, তাহলে আমি করে যাই। এটা করে দুর্নীতি দুষ্কৃতি সব দিন দিন বাড়তে থাকবে। দুর্নীতিও বাড়বে, দুষ্কৃতিও বাড়বে। তাই পার্টির যদি বিরোধিতা তুমি করো, কিছু কিছু পার্টির বিরোধিতা, মানে যদি খারাপ কাজ করে তাহলেই বিরোধিতা করতে হবে। যদি সেই পার্টির খারাপ কাজের বিরোধিতাগুলো যদি তুমি করো, তাহলে সেই পার্টি খারাপ কাজ করবে না পরে আর। এটা ওনাদের মাথায় আসবে না, কারণ ওনরা হলো চরম ভক্ত। চরম ভক্ত মানে বোঝো, চরম ভক্ত। আমি দেখাই, আমি পরে আরো ভিডিও আছে, এটা দেখো তোমরা। যে মা মৃত মেয়েকে নিয়ে রাজনীতি করে তার থেকে বোঝা যায় তিনি কি ধরনের মা। এই ধরনের একটা পোস্ট করেছেন নন্দীগ্রামের নষ্টাগিরি, এটাকে না আর শুধরানো গেল না। এ তো কুমারী মায়ের অবৈধ সন্তান, এ কি করে বুঝবে মায়ের মূল্য? না এর বিয়ে হয়েছে, না কোনোদিন বিয়ে হবে, না কোনো সন্তানের মা হতে পারবে। তুই কি করে? উনি রাজনীতিতে গেছে কি কারণে গেছে, উনি কি বিচারটা আদৌ পেয়েছে? যদি টিএমসিতে যাবে, আজকে যদি টিএমসিতে যোগটা দিত তাহলে পোস্টটা করতে পারতি। খিস্তি তোকে এমনি দিলে নষ্টাগিরি, হ্যাঁ তোকে জানিস কি ঢেম এই কথাগুলো বলিস। এতদিন শুভেন্দুর পথ চেটে যেটা হচ্ছিল না, এখন তুই অভয়ের মাকে নিয়ে পড়েছিস, তোদের লজ্জা করে না? এই মানুষটা আর কতটা কি যন্ত্রণার মধ্যে রয়েছে, তোদের কোনো হুঁশ আছে? অভয়ার মার খোঁজ নিয়েছিস কোনোদিনও গিয়ে? খোঁজ নিয়েছিস? হ্যাঁ, কোনোদিনও বাইরে বেরিয়েছিলি অভয়ার জন্য বিচার চাইতে? না কোনোদিন একটা কথা বলেছিলি? আজকে তুই অভয়ার মাকে নিয়ে এই ধরনের একটা পোস্ট করছিস, নন্দীগ্রামের নষ্টাগিরি। এমন সুরসুরি তোকে দেবো রে, তোর মায়ের ওখান দিয়ে চলে যাবি। আর তুই কি করেই বুঝবি বল? তুই তো কুমারী মায়ের অবৈধ সন্তান। তোর মতো কুমারী মায়ের অবৈধ সন্তানটা বোঝে না। আর বিশেষ করে তুই মা হসনি, তুই বুঝবি কি করে একটা মায়ের কাছ থেকে তার সন্তান চলে গেলে তার জ্বালা যন্ত্রণা কতটা হয়। দেখেছো, এরা হলো এত পরিমাণে চাটুকারিতা করে, লোকের গালাগালি খাবে, খিস্তি খাবে, কমেন্ট বক্সে নোংরা গালি শুনবে, তারপরে তারা চোখ মুখ বন্ধ করে বুকে সাহস নিয়ে চাটুকারিতা করেই যাবে। কারণ ওই চাটুকারিতা করলে যদি কিছু পয়সা আসে, যদি কিছু টাকা আসে, দেখো আমরা কিন্তু ভিডিও বানাই, আমাদের লোকে ভালোবাসে, লোকে আমাদের ভিডিও দেখে, তারপরে ভালো কমেন্ট করে, আমাদের ভিডিও লোকে দেখে, তারপরে সেখান থেকে ইউটিউব আমাদের কিছু টাকা দেয়, সেটাতে আমরা চলি। কিন্তু এইরকম কিছু নালায়েক আছে যারা এরকম শুধু সবসময় চেষ্টা করে কীভাবে নেগেটিভ কথা বলবো, কীভাবে বাজে কথা বলবো, লোকে আমাকে খিস্তি করবে, গালাগালি করবে, আমি ট্রেন্ডিংয়ে থাকবো। এই জন্যই তারা এই লোভে এই কাজগুলো করে। আমি আরও একটা ভিডিও দেখাই, এই ভিডিওটা তোমরা দেখো। অষ্টমীগিরি কী বলছে সেটা দেখো। নমস্কার আপনাদের সকলকে। আমি গত কয়েকদিন আগে অভয়দের মাকে নিয়ে একটা টেক্সট লিখে পোস্ট করেছিলাম। তো সেই পোস্টটাকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে 100 জনের প্রায় 99 জন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, যে যার মতো গালি দেবে না, তোমাকে চুমু খাবে। তুমি তো চুমু খাওয়ার মতো কাজ করেছো না সোনা, চুমু খাবে তোমাকে।
স্টুপিড কোথাকার। লিখে আমাকে নিয়ে পোস্ট করছে। এবার আমি তাদেরকে একটা কথা বলি, আমি কোনো ভুল করিনি। অভয়াদির মাকে দেখেছো? ওইটা লিখে আবারও বলছি, ভুল করেনি, আমি কোনো ভুল করিনি। ভুল তোমরা করছো, তোমরা যারা করছো। বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বাংলার সংস্কৃতি, বাংলার মান সম্মান, বাংলার ঐতিহ্য বিজেপির হাতে তুলে দিতে চাইছো, দেখেছো? যাতে বিজেপি ব্রিটিশের মতো শাসন চালাতে পারে বাংলার উপরে। এবার আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, কি অবস্থা। অভয়াদির বাবা আর মা কিন্তু নিজের মেয়ের বিচার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেয়নি, তুলে দিয়েছিল কার হাতে? ওর মার হাতে। বিজেপির ইডি সিবিআইয়ের হাতে। তাই তো নাকি? আমরা কিন্তু সকলেই জানি, এমনও পর্যন্ত আমরা সকলেই জানি যে অভয়াদির বাবা কিছুদিন আগে কি বলেছিল। একটু কান খুলে শোনো। এখন অতটা শুভেন্দু অধিকারী একটা প্রস্তাব, না সেটা প্রকাশ্যে বলবো না, প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সেই প্রস্তাব আমরা অস্বীকার করেছি। সেই জন্যই হয়তো উনি আর আমাদের সঙ্গে সেরকমভাবে যোগাযোগ করতেন। আজকে বিজেপির কেউই, আজকে আমরা বিজেপি পার্টি অফিসে গিয়ে 1 ঘন্টা বসে থেকে, আমাদের ফোন করে ডেকে নিয়ে যাওয়া, 1 ঘন্টা বসে থেকে আমরা চলে এসেছি। কোনো রাজনৈতিক দলের কি বলছেন? শুভেন্দু অধিকারী দেখানো রাস্তায় পা দিচ্ছে না বলে শুভেন্দু অধিকারী তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। বলো আমি ভুল, বলো আমি ভুল এগুলো। কারণ অভয়াদির বাবা আর মা নিজের মেয়ের মৃতদেহ নিয়ে রাজনীতি করছে, সেটা আজ প্রমাণ হয়ে গেছে। প্রমাণ হয়ে গেছে, আজ প্রমাণ হয়ে গেছে। বিজেপির টিকিটে পানিহাটিতে দাঁড়িয়ে মেয়ের বিচার বিজেপির কাছে না দাঁড়িয়ে, না চেয়ে বিজেপির টিকিটে তিনি প্রার্থী হচ্ছেন। খুব খুশি, মুখ ভর্তি হাসি, কারণ অভয়াদির বাবা আর মা এটাই চাইছিলেন, আর সেই কারণের জন্য বিজেপির হাতে তুলে দিয়েছিলেন। কোন বিজেপি? না যে বিজেপির 100 জন নেতার মধ্যে 99 জন নেতা রেপিস্ট। ও মাই গড, ও মাই গড। সেই যে বিজেপির প্রধানের নাম এপস্টিন ফাইলে রয়েছে, সেই বিজেপি ও মাই গড, সেই বিজেপি টিকিটে দাঁড়াচ্ছে। এর মুখে আমার একটু গু ছুরি মারতে মন চাইছে। কি বলবো বলতো, গু তো নেই পাশে, ওরও তো আমার পাশে নেই। সত্যি মাথা গরম হয়ে যাচ্ছে আমার। একটা কথা আমি সবাইকে মনে করিয়ে দিই, অভয়াদির মা পানিহাটিতে বিজেপি থেকে দাঁড়াচ্ছে। আমি জানতে চাই, যে অন্যায়টা করেছিল অভয়াদির সাথে, যেই কাপুরুষটা অন্যায়টা করেছিল অভয়াদির সাথে, সেই কাপুরুষ কোন রাজনৈতিক দলের? সে কি টিএমসি, সে কি বিজেপি, সে কি কংগ্রেস, সে কি সিপিএম? এই শেষ ভিডিও, এটাই শেষ। মানে পরবর্তীকালে একটা বার্তা দিয়ে দিল, একদম শেষ। দারুণ ভিডিও হলো না? এই জানোয়ার, এই মহিলাকে তোমরা যদি পারো কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট লিখে যেও, আর ওর পারলে ওর মুখে একটু জুতোর বাড়ি দিয়ে যেও কমেন্ট বক্সে। এত নোংরা, এত জানোয়ার। ওর সঙ্গে যদি মানে ও বিশ্বাস করো শুধু ট্রেন্ডিংয়ে থাকার জন্য সবাইকে তুলে ধরা হয়। 24 ঘন্টা শুভেন্দু অধিকারী পিছনটাকে চাটে, 24 ঘন্টা শুভেন্দু অধিকারী পিছন চেটে বেড়ায়। এই অসভ্য মহিলা, আমি কি বলবো, আমি এই ভিডিওতে বলে শেষ করতে পারছি না। তোমরা অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আজকে শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো। বাই বাই।